সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সংস্থার তৈরি স্যালাইন। সরকারি নির্দেশিকা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করার পরেও তেহট্ট মহকুমা ও চাপড়া গ্রামীণ হাসপাতালে বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সংস্থার তৈরি সমস্ত স্যালাইন ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। সেই জায়গায় আপাতত ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় স্যালাইন কিনে হাসপাতালে ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। 8 জানুয়ারি থেকে রাজ্যের কোনো সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালসের স্যালাইন ব্যবহারের কথা নয়, কিন্তু তারপরেও রবিবারও চাপড়া গ্রামীণ হাসপাতালে ও তেহট্ট মহকুমা হাসপাতালের বিভিন্ন বিভাগে এই স্যালাইন ব্যবহার হচ্ছে। আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই বলতে পারি, যেই স্যালাইন বিষ স্যালাইন আজকে পশ্চিমবাংলা সরকার অবৈধ ঘোষণা করেছে, বন্ধ করেছে, সেটা কি করে আমাদের তেহট্ট সাব ডিভিশন মহকুমা হসপিটালে এটি ব্যবহৃত হচ্ছে। এতে রুগীদের প্রাণহানি হতে পারে। এতে আমি তেহট্ট সুপারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যম দিয়ে। আপনারা যে হসপিটাল থেকে যে এটা তথ্যটা নিয়ে এসেছেন বা তুলে এনেছেন, আপনাদেরও ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমি এই তেহট্ট মহকুমা সুপারকে দৃষ্টি আকর্ষণ করি যেন এই ধরনের বিষ স্যালাইন যেন আর ব্যবহৃত না হয়, যেটা সরকার অবৈধ ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে আমি পশ্চিমবঙ্গ সরকার এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এইটা বন্ধ করেছেন, এটা দেখার দায়িত্ব পশ্চিমবাংলায় আপনার, যেন এই অবৈধ বিষ স্যালাইন যেন কোনো জায়গায় ব্যবহৃত না হয়। তো সেই সঙ্গে সঙ্গে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি। এটা খুবই একটা অনৈতিক কাজ। সুপার কেন এই কাজটা করে, যেটা একটা অবৈধ ঘোষণা, এটাও করা উচিত নয়। মানুষের একটা রুগীর জীবন নিয়ে ছেলে খেলা ঠিক নয়। অবৈধ জিনিস মানে বিষ, সেটাকে যেন ব্যবহৃত না হয়। আপনাদের মাধ্যম দিয়ে বারংবার আমি বলছি, এটা দৃষ্টি আকর্ষণ করছি। আমার নাম সুসেন দেবনাথ। আমার বাড়িটা ওটা হসপিটাল পাড়ায়।